নমস্কার, আমি শুভ, আমি বন্দিতা, আর আমাদের চ্যানেল আনকার সুগন্ধিতা। আপনাদের স্বাগত জানাই। আমরা কোথায় আছি এখন এটা জানতে হলে আজকে ব্যাক করতে হবে, আর এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। একদম চলো পিছিয়ে গিয়ে দেখে আসি আজকে আমরা যাচ্ছি কোথায়, কিভাবে এলাম। তা সকালবেলা যেহেতু আমাদের পিক আপ ছিল, সকাল সকাল উঠেই আমরা আগে ব্রেকফাস্টে চলে গেছিলাম। তা কী কী ব্রেকফাস্ট নিয়ে যেটা তোমরা দেখো, আমরা হয়তো ডিটেলস তাড়াহুড়োর জন্য পুরো ডিটেলস আমাদের দেখাতে পারলাম না। গুড মর্নিং, আমরা আপাতত আজকের দিনে যাত্রা শুরু করেছি। গুড মর্নিং বলা ভুল হবে, গুড আফটারনুন। সকালে উঠেছিলাম আমরা, বাট ব্রেকফাস্ট করে আবার একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম। এই যে ম্যাম, এখন আমরা যাচ্ছি কোথায়? সেভেন আইল্যান্ড ট্যুর, সানসেট ট্যুর। এখানে আমাদের ডিনার আছে। ঠিক আছে, তার জন্য দেরি করে হয়ে গেছে। আমাদের শাটল হচ্ছে 12:46। 12:46। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মানে এখন চলে এসেছি আমাদের ফার্স্ট মিটিং পয়েন্টে। এখানে হচ্ছে আমাদের নাম এন্ট্রি করতে হলো, আমাদের নাম, হোটেল নাম, আর যদি আমরা এখানে স্নরকেলিং করি, স্নরকেলিং এর জন্য 150 থাই বাট করে রেন্ট দিচ্ছে, ওটা ফেরত পাওয়া যাবে, পুরো টোটালটা ফ্রি। তা আমরা কিছু করবো না, কেন আন্দামানে অলরেডি আমরা, তোমরা জানো সবই করেছি, আমাদের আর আমরা করব না। না কেন, টাকা আমাদের ওখানে করে ফেলে এত সুন্দর, তা আমার দরকার নেই এক্সপেরিয়েন্সটা। যাই হোক, যারা করতে যায় এখানে করতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক ফি দিতে হয়েছে। সেটা হচ্ছে পার পারসন 200 ভাট করে, মানে আমাদের দুজনের মিলে 400 ভাট লেগেছে। ইয়েস, আমাদের 400 ভাট গেছে। আর এইখানে হচ্ছে তোমাদের যদি কিছু কেনাকাটি করতে যাও, সব কিছু কেনাকাটি করতে পারো, পেছনেও আছে। আর এই হচ্ছে এখানে কিছু দোকানপত্র আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, ভ্যানটা করে এসেছি আমরা। এখন আমরা যাচ্ছি সেভেন আইল্যান্ড ট্যুরে ক্র্যাবিতে। ওয়েদারটা এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে। ফিঙ্গার ক্রস, ভালো মেঘলা হয়ে থাকলে ওয়েদারটা ভালো, বৃষ্টি না আমার কথা হলে বৃষ্টি না হয়, বৃষ্টি না হলে আকাশ ভালো। কালো করে আছে, কারণ এখানে নাকি শুনলাম প্রায় মনসুন ঢুকেই গেছে। এখন ঢুকুক না, পরে দেখা যায়, কিছুদিন পর ঢুকুক। যাই হোক, আবার বৃষ্টি বলতে বলতে এই একটা বৃষ্টি স্টিকার দিয়েছে, একটা স্টিকারটা লাগিয়ে রাখতে। এখানে একটা স্টিকার মতো আমাদের দিয়েছিল, যে স্টিকারটা আমার যথারীতি খুলে পড়ে গেছে। একটু জিজ্ঞেস করতে বোঝা গেল যে আমরা ফোনের পেছনে যেখানে খুশি লাগিয়ে রাখতে পারি। ফোনের পেছনে যাই হলো লাগানো হয়েছে, আমরা ফোনের পেছনে লাগিয়ে নিলাম, ফর সেফটি অনেক বেটার। আর এখান থেকে এই পয়েন্টটা থেকে যাবে হচ্ছে সেভেন আইল্যান্ড ট্যুরে একটা গাড়ি করে, ম্যাজিক কার যেটা বলতে পারো আমাদের ওখানকার, 10 জন করে নিয়ে যাবে। ওই গাড়িটা আবার আসবে, আবার নিয়ে যাবে। তো আমাদের স্পিড বোট বুক করা আছে, তো ওদের পৌঁছে দিয়ে আসার পর হবে। আর বলতে বলতেই আবার ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের কপাল, যেখানে যাবো না কেন বৃষ্টি। যাই হোক, সে বৃষ্টিটা হোক, মানে ঝিরঝির করে হলেও ম্যানেজ করা যাবে, খুব যেন না হয় আমাদের ওখানে, তাহলে ম্যানেজ করা যাবে। বৃষ্টির সাথে অ্যাডজাস্ট আমরা করতে জানি, কিন্তু একটা সার্টেন পয়েন্টে। চলো ঠিক আছে, পরে কথা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেছে আমাদের, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে। শুধু ওয়েদারটা দেখে এতটা জঘন্য হয়ে গেছে, কপাল এত বাজে। এদিকে একটা লং টেল বোট দেখতে পাচ্ছি, আমাদের স্পিড বোট আছে। জলও বোধহয় এখন জোয়ার আছে, যাই না। এই ভিউটা দেখতে দারুণ লাগে, সে আমার হেলাঙ্গের কথা মনে পড়াচ্ছে। জল বহু প্রতীক্ষার পর আমরা ওয়েট করে পেলাম আমাদের স্পিড বোট। কোন স্পিড বোটটা সেটা বোঝা যাচ্ছে না, তবে মাথা বাঁচিয়ে চলতে হবে এখানে। এখানে কোনটা আমাদের সেটা বুঝতে পারছি না। স্পিড বোট আমাদের, স্পিড বোটে দেখতে এরকম হয়। এটা হচ্ছে লং টেল বোট। সবাই আমরা এক এক করে যাবো এখন। Speedboat, can I have just 1 minute of your attention, please? Please. Yeah. When we on right now, we on the speedboat number 888. Okay, 888. And the boat number is gonna make everything easier for you. Okay. When we get off or get on.
okay, because maybe when we get to the island, can have the boat look just like it, okay. And today we're doing like 7 islands, and we have 6 stops to go. And better, I will do everything step by step, okay, because it's depend on the water level. And when we get there, I will tell you how long we will stay, what is the name, or the detail, step by step, okay. This one thing, the boat, maybe some of us today, they never ever been on boat before, okay. So we have to understand each other first. The boat is different from every vehicle, okay. The boat is not a bus, okay. So we have to balance the boat, okay, on the way. When the boat stops, you can walk, okay, no problem, photo. But when it's planning, it's difficult for him to drive the boat, okay. So please help him balance the boat, okay, that all. Right now, if you need drinking water, it's like a bottle in there, okay, yeah. Later, we have life jacket if you want to use for swim, something like that. But from now on to the first stop, about 10 minutes only, we get that. Okay, thank you. Oh, my name is Raymond. Okay, if you have any question, you need any help, you can ask me. Okay, thank you. Okay, thank you. Okay, come. ব্রিফ হলো, সুন্দর একটা সবকিছু বুঝিয়ে দিল, খুব ভালো লাগলো। আমার মতো সতর্ক ছোট করাটা একদম পছন্দ করে না, আপনিও পছন্দ করেন না। যাই হোক, ওখানে গিয়ে সমস্যা নেই, চলো। তা বোট ছেড়ে দিয়েছে, প্রচণ্ড স্পিড, মানে আমরা আন্দামানও গেছিলাম, সেই বোট আর এই বোট সম্পূর্ণ আলাদা। আর বোটে উঠে কিন্তু একটা খুব মানে একটা দুলুনি টাইপের আছে। এবার যাদের একটু নজিয়া আছে বা সি সিকনেস আছে বা ট্রাভেল সিকনেস আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা যেন অ্যাভোমিন বা এই জাতীয় কোনো ওষুধ খেয়ে নাও। তবে হ্যাঁ, আমরা কোনো ওষুধ নিইনি বা কনজিউম করিনি। আর এটাও ঠিক, তোমাদের চলতে চলতে অভ্যাস হয়ে যাবে, এটা আমরা আগেও দেখেছি। তা তোমরা এখন যাত্রাটা দেখো আমাদের। সাংঘাতিক দুলছে, নেওয়া যাচ্ছে না আর কি। ভিডিওতে যে দেখতাম সত্যি তাই, মারাত্মক। বুঝতে পারছি না, কিছুটা সময় বোট রাইডটা খুবই বাম্পি ছিল। এটা যেমন আমরা এনজয় করছিলাম, তেমন আমার মনের ভেতরটা কিন্তু বেশ ভয় ছিল। হ্যাঁ, হয়তো হাসিটা দিয়ে আমি ভয়টা চাপার চেষ্টা করেছি ঠিকই, বাট একটু হলেও টেনশন ছিল। তোমরা জানোই আমার সমুদ্রে কেমন হয়, তবু রাইডটা কিন্তু দারুণ ছিল। If you look on the rock mountain or the island, you will see that different color. Both of them. That color is coming from the water level. Okay. So this place right here, when the water high, it's gonna be above that color there. And the sea water will cover the whole beach in the middle. You see the sandbank in the middle there? It's gonna be underneath the water when it's high tide, okay? But now the water is going low tide, and we will stay on this twin island here about 30 minutes, okay? Half an hour first stop here, okay? 2 island. Okay, we stay here 30 minutes. 30 minutes. 30 minutes. Yes, this one they call Top Island and Mo Island. Together, the local they call Talewek. Talewek. Yeah. Món này tại còn gì phải ăn ngon nữa. Water. হ্যাঁ, আমারও রীতিমতো। এবার মানে ঘুরেছি, এত বোটে উঠেছি, পুরোটাই বোট রাইড ছিল, কিন্তু এরকম ব্যাপারটা হয়নি। ওরা না মানে বোটটাকে কিরম ভাবে যেন একটা ইচ্ছা করে দোলাচ্ছে অদ্ভুত ভাবে, যাতে বোটটা ধপধপ করে, আর সবাই বোটের মধ্যে চিৎকার করছে, আর ওরা হাসছে তখন ও ও ও করে এরকম ভাবে। আমরা যাই হোক, ঠিক আছে, মানে এতটা পরিবেশটা খুবই সুন্দর। আমাদের টাইম দিয়েছে 3:20, 3:20 মধ্যে আমাদের 3:15 বেজেই গেল।
মিনিটের এখন মধ্যে আমরা আর 15 মিনিট না, আর 5 মিনিটের মধ্যে। তারপরে আবার 15 মিনিটের মধ্যে নেক্সট স্টপ। একটা আইল্যান্ড হলো, এবার এটা একটা বলছে না দুটো বলছে জানি না, কেন এখানে পরপর দুটো আইল্যান্ড আছে। একটা হচ্ছে এইটা একটা আইল্যান্ড, আর একটা হচ্ছে এই একটা আইল্যান্ড, দুটো আইল্যান্ডে মিশ্রণ। আর ওই দূরেও একটা। আমরা চলে এসেছি টুইন আইল্যান্ড। এই হচ্ছে টোটাল ভিউটা, অপূর্ব ভিউ। যদি আমরা এরকম ভিউ পেয়েছি অলরেডি, তাও আমি বলবো অপূর্ব view। অপূর্ব, খুবই সুন্দর। তবে আইল্যান্ডগুলো খুব ছোট ছোট, ওই আইল্যান্ডগুলো মানে দূরত্ব অনেকটা লম্বা ছিল, এখানে আইল্যান্ডের দূরত্বটা অনেকটা ছোট। এটা টুইন আইল্যান্ড, টাও আইল্যান্ড। টাও আরেকটা নাম আমি ভুলে গেছি যথারীতি। ছোট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটা নামা যায় না। ওখানেও হ্যাঁ, ওখানেও হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে, বাট গেস দ্যাট ইজ রিস্কি। মানে অ্যাকর্ডিং টু আমাদের যে বোটে যে নিয়ে এসছেন, তিনি বললেন যে ওই যে ওখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু লিখে দেওয়া আছে হচ্ছে ডেঞ্জার, মানে ওই সাইডে, ওইখানে ওর সাইডে ডেঞ্জার। মানে তোমাকে যদি হেঁটে পার হতে হয়, তাহলে তোমাকে এই যে মাঝখানে ওরা একটা পথ মতো করে দিয়েছে, ওটা দিয়ে গিয়ে তোমার পার হতে হবে। আর এখানে কখনো বালি এই সাইডে আসে, কখনো বালি এই সাইডে আসে, এই জায়গাটা যে রাস্তাটা যাচ্ছে, আর কখনো আমাদের মতো বালি হচ্ছে এইখানে থেকে। এটা পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে সমুদ্রের কিরম ঢেউ, কিরম ইয়ে। বছরে দুবার নাকি এটা, একবার দুবার চেঞ্জ হয়, একবার বালি এখানে থাকে, একবার বালি ওখানে থাকে। চলো, আশা করি বোটের টাইম হয়ে গেল। টয়লেট করতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই আইল্যান্ডে একটাই সমস্যাটা হচ্ছে এখানে কোনো ওয়াশরুম নেই, কোনো ওয়াশরুমে কোনো ইয়ে নেই, কিচ্ছু নেই, যেটা খুবই মুশকিল। বিশেষ করে আমাদের ছেলেদের তো মানে যেখানে সেখানে করলে হয় ঠিক, কিন্তু বাট তবু ওই অভ্যাসটা ছোটবেলায় সেটা একটা ব্যাপার ছিল। এখন আর একটা প্রপার ওয়াশরুম, এখানে যে এত টুরিস্ট আসছে, একটা ওয়াশরুম অন্তত রাখা উচিত ছিল। মেয়ে ছেলে মেয়ে নিয়ে সবার জন্য একটা ওয়াশরুম। যাক, আমি জিজ্ঞেস করাতে আমি বললাম যে কোথায় ওয়াশরুম যাবো, এখানে কোনো লোক আছে নাকি, তা আমাকে বলে দিল যে আমার এই পেছনে যেটা আছে এই আইল্যান্ডটা, এই আইল্যান্ডে কোথাও একটা কোনো আগে এখানে টয়লেট করে নিতে হবে। আমি জিজ্ঞেস করেছি হচ্ছে এই যে দোকানগুলো আছে, এই দোকানের লোকগুলোকে, ওরা বললো যে ইদার ওইখানে গিয়েও আমি টয়লেট করতে পারি ওই কোনায় গিয়ে, অথবা হচ্ছে গিয়ে এইখানে। কিন্তু আমার সেটা খুবই আনসেফ, কেন একটা বিচ্ছিরি টাইপের লাগলো, আমি এখানে যাইনি। টয়লেট করতে বলে খুবই ভালো হতো, চলো কিছু করেনি। তবে হ্যাঁ, একটা ঠিক, বোটে কিন্তু আজকে দুজনেই মাথা ঘুরিয়ে গেছে, তার গা গুলিয়ে যাওয়ার মতো অবস্থা। চললো আরেকজন জলে পাটা ভেজাবে। অপূর্ব জায়গাটা। অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স ইজ দ্যাট আমরা যখন নর্থার্ন নিতে গেছিলাম, অনেকটা ডিস্টেন্স ছিল এখান থেকে ওদিকটার, দুটো আইল্যান্ডের ভেতরে। এটা অনেকটা কাছাকাছি। এই যে চলে গেছে, চলে গেছে। ওই দেখো, একদম অপূর্ব জায়গা, জায়গা নিয়ে কোনো কথা হবে না। সিনিক বিউটিটা মারাত্মক। এই যে আসছে, এই দেখো দেখো দেখো। আমরা এখন বোটের দিকে যাচ্ছি। এখানে আমাদের বোট, এই হচ্ছে রাস্তা। রীতিমতো মনে হচ্ছে সে ট্রেক করে যেতে হচ্ছে। জানি না, এখান দিয়ে তো বলছে বোট, কিন্তু বোট আমরা দেখতে পাচ্ছি না। খুব ভয়ঙ্কর বিচ্ছিরি রাস্তা। না না, এখানে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে। টয়লেট করার জায়গা নেই, একটা টয়লেট করতে বলে বলে যেখানে সেখানে করে নাও। যেখানে সেখানে করে নাও, ওটা খুব বিচ্ছিরি লাগছে। যেখানে সেখানে করা যায় নাকি দুমদাম করে? এত লোক, তবে রাস্তাটা কিন্তু খুব বিচ্ছিরি টাইপের রাস্তা। এই দেখো, বোট এখানে চলে আসছে, আসেনি এখনো। আইল্যান্ডের ব্যাগ আসছে। দিয়ে চলে আসলাম। হ্যাঁ, এখন আমরা যাবো নেক্সট আইল্যান্ড। এখন আমি গোয়িং অ্যাহেড টু দ্য নেক্সট
নেক্সট আইল্যান্ড দেখা যাক। ওখানে স্নরকেলিং হবে কিন্তু আমরা করব না। হ্যাঁ, আমরা করবো। আমরা আর সাঁতার এখানে জানি না। আরেকটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে, snorkeling করে নিতে চাইছে যারা সাঁতার জানেন না তাদের করা দরকার নেই, ওরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। হ্যাঁ, যারা those who know swimming তারা যারা করে আর কি। যাই হোক, এখন আমরা নেক্সটে যাচ্ছি, প্রচুর শ্যুট করেছি, ওকে দিয়ে রিল বানিয়েছি, আমি রিল বানিয়ে ফেলেছি। যাই হোক, এখানে একজনের সাথে পরিচয় হয়েছে, তার জন্য এটা পসিবল হয়েছে। কিন্তু আমার ফেয়ারের একটা শ্যুট নেওয়া, জানি না আলটিমেট কীরকম ভিডিওটা এসছে, আউটপুটটা দেওয়ার মতো কিনা, তবে যা করেছি। আর এখন যাই হচ্ছে যে নেক্সট চ্যানেল কোথায় জানি না, টয়লেটে করতে পারলে সত্যি আমারও ভালো ছিল। Okay, photo the Chicken Island, the head part. Okay, and then we will stop on the side there for snorkel. But right now, full photo first. Okay, photo. ওই যে দূরে তোমরা ওটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের গাইড বললো চিকেন আইল্যান্ড। দেখো মাথাটা ঠিক চিকেনের মতো দেখতে। আমাদের স্টপ হলো হচ্ছে গিয়ে চিকেন আইল্যান্ডে। তো চিকেন আইল্যান্ডে নামবেন, এটা হচ্ছে স্নরকেলিং পয়েন্ট। বোটের ভেতরে বসে থাকলেই এটা মাথা ঘোরানোর একটা ব্যাপার আছে। দিচ্ছি একটা সিকনেস যে ব্যাপারটা, সেটা বোঝাই যাচ্ছে জিনিসটা কি, কেন সবাই বলে যে লং এ জাহাজ। কিন্তু আমি বুঝতে পারছি না, আন্দামানে একবারের জন্য অসুবিধা হয়নি আমাদের। আমরা প্রচুর বোট রাইড করেছি আন্দামানে, ম্যাক্সিমাম বোটেই গেছি। সেখানে হ্যাঁ, যদিও লম্বা যে ট্যুরগুলো আছে সেগুলো তো হয়তো অত বড় আমরা সেই ইয়েগুলো গেছিলাম বলে কিছু মনে হয়নি, কিন্তু বাস হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিভিন্ন জায়গা, ওখানে কিন্তু এই ইস্যুগুলো কিছুই হয়নি। তারপরে আরেকটা স্নরকেলিং এর জায়গা আছে, তা স্নরকেলিং এর জায়গাতে আবার স্টপ আছে। Island. Okay, and usually every day, if the weather okay, I will stop here for snorkel. Okay. But I think right now it's gonna be a bit wavy. Okay, if you can do, I can stop. Okay, but if you don't want to do it here, we can stay longer on that island there. Okay, and I want to let you guys help me design. Okay. If you don't want to stay here, we will stay like an hour there. And that island there, you can do snorkel, you can swimming, you can enjoy on the beach. Whatever you want to do. They call Poda Island. It's right across Ao Nang Beach. Okay, that side, the building there, that is Ao Nang Beach. Okay, Poda Island here is pretty big island. You can walk on the beach, on the island about 60%. Okay, 60%. About 2.6 kilometer. It's pretty big island. Okay, and we will stay here 1 hour. Okay. এই হচ্ছে পোডা আইল্যান্ড। পোডা আইল্যান্ডে আমরা এখানে চলে এসেছি। এখানে এসে সবার আগে আমি যেটা খুঁজেছি সেটা টয়লেট খুঁজেছি, টয়লেট করেও নিয়েছি, বাট আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না। এই যে তোমাদের খানিকক্ষণ আগে যে টাব আইল্যান্ডটা দেখালাম, আর এখন যে আইল্যান্ড আনলাম পোডা আইল্যান্ড, এই দুটো আইল্যান্ডে কিন্তু খুব একটা বিখ্যাত বলিউড মুভির একটা ফেমাস সং শ্যুট হয়েছে, ঋত্বিক রোশন আর আমিষা প্যাটেল। হ্যাঁ, তোমরা হয়তো বুঝেই গেছো, কাহনা প্যারের যে টাইটেল সংটা, সেটা এই দুটো আইল্যান্ডে শ্যুট হয়েছে। এক্সকিউজ মি ম্যাম, এক্সকিউজ মি, আপনি কি আনকাট সুবন্দিতার বন্দিতা? না, হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে আপনাকে। ম্যাম, আপনাকে একটা সেলফি নিতে পারি ম্যাম আপনার সাথে? ম্যাম, একটা সেলফি ম্যাম। ম্যাম, আপনি তো আনকাট সুবন্দিতার বন্দিতা, তা আনকাট সুবন্দিতা শুভটা কোথায় যাবে? ম্যাম, এই তো ম্যাম, শুভ চলে এসছে আনকাট সুবন্দিতা। যাই হোক গাইজ, ওয়েলকাম টু পোডা আইল্যান্ড। আমরা পোডা আইল্যান্ডে চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, তোমরা যদি পেছনে হিসেবে দেখো। আর চেষ্টা করেছিল ম্যাচিং কালার কিছু পরার, চেষ্টা করবো, হবে কিনা জানি না। তোমরা জাস্ট ভিউটা দেখো, ভিউটা কিন্তু অপূর্ব ভিউ। সামনে এরকম একটা, ওখানে স্নরকেলিং হচ্ছে, অনেকে স্নরকেলিং করছে ওখানে। এখানে সুইমিং করছে অনেকে, এই যে এখানে স্নান করার জন্য সুইমিং করছে। আর এদিকে লেখা আছে পোডা আইল্যান্ড। চলো এখানে দু একটা ছবি নিয়ে নিই, ছবি তো আমাদের লাগবে। আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে এখন, 1 ঘন্টা পরে আমরা আবার
ভেতরের জায়গাটা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, কিন্তু আগের আইল্যান্ডের মতো না, এখানে তোমাদের টয়লেট আছে, সবকিছুই আছে এবং খুব পরিষ্কার মেনটেন টয়লেট। মানে এরকম না যে মানে খুবই নোংরাভাবে আছে, এখানে অনেকে পিকনিক লাঞ্চ টানছে, যেভাবে করছে করুক। আমাদের বোধহয় বলা হয়েছে এরপরে বোধহয় আমরা কোন বিচে যাবো? এরপরে আমরা র্যালি বিচে যাবো। আচ্ছা, আমাদের এটা যেহেতু সানসেট ডিনার আছে, তার জন্য আমাদের র্যালি বিচে হয়তো সানসেট ডিনার করবে। তাহলে র্যালি বিচ নিয়ে আমাদের 4টে আইল্যান্ড ঘোরা হবে। আচ্ছা, কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে যে সন্ধ্যে তো হয়েই আসছে। 8টা পর্যন্ত টাইম আছে। আচ্ছা, কিন্তু 8টার অন্ধকারে বিচ আর বিচগুলো দেখতে পাবো আমরা ঠিকঠাক করে? এটা তো সানসেট ট্যুরই। আচ্ছা, সানসেট ট্যুরের জন্য এরকম। এবার জানি আমাদের 4টে মানে 7টা করার কথা, তার মধ্যে এটা নিয়ে অলরেডি আমাদের 3টে কমপ্লিট। আচ্ছা র্যালি হবে আমাদের 4th আইল্যান্ড। আচ্ছা, তারপরেও আমাদের আরো 3টে থাকার কথা। আমি এবার আচ্ছা। কনফিউজ হয়ে যাচ্ছি, টাকাটা তো নিয়ে নিয়েছে 7 আইল্যান্ড। না দেখো, আশা করি দেখো ওরা তো আর এরকম করবে না আমাদের সাথে। 6 স্টপস ওরা তো এরকম করবে না, কেন এটা হচ্ছে কি ওরা ট্রাভেলের উপরই ওরা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আমার মনে হয় না ওরা এটা করবে। চলো রাস্তাটা একবার দেখাই আরেকবার। এই হচ্ছে আমরা ওই দিক দিয়ে এসেছি। আইল্যান্ডটা অসম্ভব। আইল্যান্ডটা খুবই সুন্দর, ঠান্ডা, পেছনে ভিউ, পেছনে একটা পাহাড় মতো আছে। এই যে এখানে তোমার মার্কিংও দেখতে পেয়ে যাবে, WC টয়লেট। এখানে কিছু ফুড স্টপ আছে। খিদে পেয়েছিল বলে এটা ব্যানানা চিপস 80 ভাট দিয়ে কেনা হলো। 80 ভাট, যেটা আমাদের টাকায় পড়বে হচ্ছে ধরো কত পড়বে, দ্বিগুণ মানে হচ্ছে 160, তার সাথে পয়েন্ট ওই 170, 80 আর 90 এরকম। আমাদের কোট করো না কোনো কিছুতে হিসাবে, আমরা বুঝছি না, আমরা শুধু জানি আমরা যে টাকাটা থাই ভাট নিয়ে এসেছি। এটা আমাদের পুরো খরচা করে চলবে না। হ্যাঁ, কেন আমাদের ন্যাশনাল পার্ক কিছু কিছু জায়গায় আছে। একটা আজকে হয়ে গেল, তবে হ্যাঁ, আর মনে হয় 3 জায়গা আমরা যেটা করছি, আমরা ব্রেকফাস্ট খুব হেভি করে নিচ্ছি। হ্যাঁ, সেটা আমরা ভিয়েতনামেও করেছিলাম, এখানেও করেছিলাম, যার জন্য কি হচ্ছে ভাবে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি খুব। আর কাল থেকে আমাদের লাঞ্চ দেবে। যদিও ভিয়েতনামে আমাদের লাঞ্চ ছিল, থাকা সত্ত্বেও আমরা ইয়ে করেছি। আজকেও লাঞ্চ, আজকে ডিনার আছে যেমনি। আজকে ডিনার আছে, আগামীকাল থেকে লাঞ্চ আছে। আগামীকাল থেকে লাঞ্চ, আগামীকাল ডিনার করতে হবে আমাদের। তার যদি আগামীকাল দেখি 7টার মধ্যে ঢুকে যাচ্ছি হোটেলে আমরা, তাহলে ওদের স্টপটা নিয়ে আমরা ইয়েতে যাবো, হ্যাঁ, ওই যেখানে আমরা কালকে গেছিলাম আনাঙে, ওখান থেকে আবার আমরা ইয়ে করে নিতে পারবো। যাই হোক, তোমরা জাস্ট এই পোর্ট আইল্যান্ডের ভিউটা দেখো, জাস্ট অপূর্ব। যতবার দেখছি ততবার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। কি জলের কালার, কি সুন্দরই না প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের ফুড দেওয়া হয়েছে, ফ্রুটস ফল খাচ্ছে, একটা হচ্ছে তরমুজ, একটা হচ্ছে পাইনাপেল। আমার হয়ে গেছে খাওয়া, আমি এখন অনেক রিকোয়েস্ট করে হট সিটটা পেয়েছি। ভিউটা হচ্ছে এরকম, জাস্ট সুন্দর সুন্দর ভিডিও জার্নিটা নেওয়ার জন্য। First thing, that is not allowed, and I will tell you why. You know where the sand is coming from? Anybody know where it's coming from? Okay, I tell you. First, it's coming from the shell and the coral when it's smashing at the beach with the water purity. Okay, and another thing, it's come from the fish. Example, they have about 50 species of fish. Okay, they eat the grass on the coral, but in the same time, they will bite the coral, and when they pull out of sand. And some of them, example, parrotfish, they can make 2,000 pounds per year of sand. Okay, so that's why they tell you don't take anything, don't feed any kind of thing to the fish if it's not come from nature. Okay, and Riley Beach really is a famous place. Okay, and here they have 4 different beaches, and one of them they call Princess Cave Beach. It's the most beautiful beach, number 7 on Southeast Asia. Okay, this place right here. Today we will arrive on the east side and on the west side of Riley. We will have dinner at the restaurant right next to the beach. Okay, like 5-star restaurant right next to the beach. The place name Sandsea Resort. Okay, right next to one of the beach of the west side
After this, we will walk there together, okay? And we will have dinner, and if we can see sunset, there also. And then we will spend time here, minimum 1 hour. Okay. So the first island, we do Top and Mo Island 1 and 2, okay? Okay. And the third one is Chicken Island. We go for snorkel there. And the fourth, we come for snorkel at Tang Ming Island, but we didn't stop there. So we skipped and stay on the island number 5, Poda Island. Okay, okay. And then 6, we come for dinner at Riley Beach. And 7, we go for the bioluminescence. Okay? Okay, thank you. boss. তো তোমরা ব্যাপারটা শুনে নিয়েছো, জিনিসটা কতটা ক্লিয়ার। এই হচ্ছে টোটাল কাউন্ট। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কি হলো, 7টা কাউন্ট করতে গিয়ে হলো। count করতে। এইটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে ভিউ চারদিকে। তো অ্যাকর্ডিং টু আমাদের গাইড, আমরা যে ইয়েটা দিয়ে যাব, যেখানে যাব সেটা নাকি একটা 5 স্টার রেস্তোরাঁ বিচের ওপরে আছে, এবং এটা নাকি সাউথ এশিয়া হ্যাঁ, সাউথ এশিয়া best 7 place। বেস্টেস্ট বিচ। তোমরা যদি কেউ র্যালি বিচে থাকতে চাও, তাহলে এই যে র্যালি বিচে কি কি রিসোর্ট আছে বললাম। র্যালি বিচে অনেকে একদিন থাকে জাস্ট ফর 1 নাইট স্টে, এরকম একটা লাক্সারিয়াস রিসোর্টে থাকবে। আমরা সেটা করিনি, কেন আমরা র্যালি বিচটা ঘুরেই নিচ্ছি, যার জন্য আমরা সেটা। এই হচ্ছে আমাদের ব্যাক ভিউ। দেখো, মানে আমি ভাবতেই পারছি না এত সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে কি, এইখানে বসে আমরা নাকি আজকে ডিনার করব। তো এখন এই বিচটা একটু আমরা হাঁটবো। অবশ্যই এটা র্যালি বিচ, মোস্ট বিউটিফুল বিচ। আমি ফার্স্টে ঠিক করেছিলাম একদিন আমি স্টে করবো র্যালি বিচে, বাট আমি স্টেটা আর করলাম না। কেন, এই 7 আইল্যান্ড ট্যুরের মধ্যে যেহেতু আমি র্যালি বিচটা কমপ্লিট করে নিচ্ছি, তার জন্য আমি র্যালি বিচে স্টেটা ক্যান্সেল করে স্টেটা অন্য জায়গা বাড়িয়েছি। তোমাদের হাতে ধরো যদি একদিন এক্সট্রা থাকলো আরও, তোমরা র্যালি বিচে একদিন রিল্যাক্স করতে পারো, কিচ্ছু না, জাস্ট রিল্যাক্স করবে। আর আমি যেটা আইটিনারি ঠিক করেছি, আমরা সবগুলোই মোটামুটি কভার করবো, ইচ্ছা আছে, ফিঙ্গার ক্রস। তো চলো আমরা ঘুরি। এখানে বলে অনেক ককটেল পাওয়া যায়, তোমরা ইচ্ছে করলে নিতে পারো। তোমার দেখ, এই যে এখানে জিনিসপত্রের নিশ্চয় দাম বেশি বলে আমাদের যে বোটের যে দাম বললেন যে জলের বোতল এখান থেকে নিয়ে যাও, জল- বোট থেকে নিয়ে যাও, কেন বোট জলের থেকে বোতল, বোট আনলিমিটেড থেকে জল, বোটে মাঝে unlimited ফলও water। দিয়েছিল। মাঝে আমাদের ফলও দিয়েছিল, হ্যাঁ। আমি দেখিয়েওছিলাম। তা এখন দেখো এখানে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, অনেকে ফুটবল খেলছে, এই খেলছে ফুটবল খেলছে, তোমার ফ্লাইং ডিশ বলে ওটাকে খেলছে। সবাই খুব ভাইবে আছে, যার মতো ভাইবে আছে, সুন্দর খেলছে। একটু সামনেই আমাদের মনে হচ্ছে ওয়াকিং রোডটা, আমরা ওয়াকিং রোডটা একবার দেখে আসি, ঘুরে আসি। এটা হচ্ছে রাইলে বিচের একটা মার্কেট। এখান দিয়ে হেঁটে হেঁটে চারপাশে প্রচুর দোকান আছে। ইভেন এখান থেকেও তোমরা অ্যাক্টিভিটিস কিন্তু বুক করতে পারো, যারা রাইলে বিচে থেকে অ্যাক্টিভিটিস করবে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। আমরা ডিনার নিয়ে নিয়েছি, ডিনার আমাদের সার্ভ করেছে ওই এরিয়া থেকে, ওখান থেকে ডিনার সার্ভ। নন ভেজ ওখানে, আর ভেজ হচ্ছে ভেতরের দিকে। এই হচ্ছে আমাদের ডিনার আপাতত। ম্যাক্সিমাম এখানে রাইসই চলে, এরকম ভিউ। এখানে ভিউটা মারাত্মক আমাদের। দেখা যাক, এবার ডিনারটা খাই। ডিনারটা খেয়ে নিই। আমরা এখন আপাতত বোটে উঠে পড়েছি, ফেরার পালা এখন। হ্যাঁ, বায়োলুমিনেসেন্ট ওটা দেখাবে, যে দেখা তো ঠিক আছে। বায়োলুমিনেসেন্ট যেটা ছিল সেটা তোমাদের দেখাতে পারিনি, না। কারণ ওটা বলাই ছিল আমরা কোনো ক্যামেরা বা কিছু লাইট অন কিন্তু করতে আমাদের পারবো সাথে না। একজন গোপ্রো নিয়ে গেছিল, এবার সে মানে করেছে। স্প্যানিশ, তাকে বললাম, কিন্তু সে বুঝতে পারলো না গ্রুপ থেকে কি করে ফোনে ট্রান্সফার করতে হয়, তাই তোমাদের দেখাতে পারবো না। যাই হোক,
ভেবেছিলাম ব্লগটা ওখানে আমরা পৌঁছে দেখাবো, আবার পোর্ট থেকে কি করে আসলাম, কিন্তু এত বৃষ্টি তোমরা হঠাৎ হয়তো করে আমাদের খুব বৃষ্টি ড্রেস দেখে বুঝতে পারছো, ভিজে চুপচুপে পুরো গেছি, তাই জন্য হঠাৎ করে পোর্ট থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই জন্য ব্লগটা আমরা হোটেলেই শেষ করছি। সো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আজকে এই ব্লগ দিয়ে শেষ হলো থাইল্যান্ডে ক্রাবিতে সেকেন্ড দিন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাই বাই।